বিগত ১৫ বছর আওয়ামী সরকারের আস্থাভাজন ব্যক্তিদের পাচার অর্থ ফেরতে অন্তর্বর্তী সরকার দুদকসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে টাস্ক ফোর্স গঠন করেছে। যদিও অতীতে অর্থ ফেরতের দুদকের তেমন কোনো সাফল্যতা না থাকলে এবার জোরেশোরে দৌড়ঝাঁপ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের ইউএনওডিসির সাথে বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববার দুদকের সাথে বৈঠকে বসে ২ সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দল। দুদক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। এ সময় বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরতে সফররত দলটি কিভাবে দুদককে সহযোগিতা করবে তা নিয়ে আলোচনা করা হয়। পাচার অর্থ ফেরতে কারিগরি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় ব্রিটিশ প্রতিনিধি দল। এদিকে শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকী সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মহোদয়কে। লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমি মহাবিদ্যালয় বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে অনেকগুলো প্রার্থীদের নম্বর বাড়িয়ে সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক রামদীপ হোসেন চৌধুরী সহ চাকুরির প্রার্থী অন্যান্য ২৩ জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। নিয়োগের পরে তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তদন্তের প্রয়োজনে কোনো আসামিকে গ্রেফতার করা প্রয়োজন, তাহলে তিনি আইনানুগভাবে সেই কাজটি করবেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।